সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন সারা দেশে একটাই প্রশ্ন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। অন্তর্বর্তীকালীন সময়ে সংবিধান অনুযায়ী দায়িত্বভার গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিন্তু স্থায়ীভাবে বঙ্গভবনে কে যাচ্ছেন তা নিয়ে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। সরকার ও বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বাইরে থেকে নয়, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি। আলোচনায় জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নাম থাকলেও শেষ ২ দিনে সবচেয়ে জোরালো হয়ে উঠেছে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। তবে শারীরিক প্রতিকূলতা ও নানা সমীকরণের কারণে সম্ভাব্য তালিকায় আরও কিছু নামও ঘুরপাক খাচ্ছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। তবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বঙ্গভবনের নতুন বাসিন্দা কে হচ্ছেন তা নিয়ে আলোচনা ও কৌতূহল চলতেই থাকবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।